সারাদিন উপোস করার পর আমি যে ভোলে বাবার মাথায় জল ঢালতে পারবো সত্যিই ভাবতে পারিনি, কেননা ডুগ্গু যেহেতু অনেকটাই ছোট, সংসারের সব কাজ না করলেও কিন্তু ডুগ্গুর কাজ আমাকে করতেই হবে। ওকে খাওয়ানো আছে, ইভেন ও কিন্তু এখনো ব্রেস্ট ফিড করে সলিডের সাথে, তার জন্য ব্রেস্ট ফিড করিয়ে এসে উপোস থাকাটা কিন্তু অনেকটা টাফ। সো এইসব নিয়ে এসে এই যে আমি উপোসটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো দিনটা ছিল রবিবার দিনকার ভিডিও। তো যেহেতু এবার শিব চতুর্দশী দুদিনে পেয়েছে, তো আমরা কিন্তু প্রথম দিনই করেছিলাম, কেননা ডুগ্গুর পাপারও ওই দিন বন্ধ ছিল অফিস, তার জন্য ওই দিনই আমরা প্রথম প্রহরে গিয়ে সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে যেহেতু ইন্দ্রনগর কালীবাড়িটা অনেকটাই কাছে, তার জন্য আমরা সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম ভোলে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানে কিন্তু অনেক বড় কাল ভৈরবের মূর্তিও আছে। এখানটায় আসলে একটা আলাদাই শান্তি লাগে, কেন জানি না, এখানে আসলে অনেকটা আমার উদয়পুর মাতাবাড়ির মতো কেন জানি লাগে। তো যাই হোক, এখানে এসে সেরে দেখি অনেক বড় লম্বা লাইন। তো আমরা তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর মা ডুগুকে নিয়ে সাইডে দাঁড়িয়েছিল। তো এখানে নন্দী মহারাজজির সামনে মা একটু গিয়েছিল নমস্কার করার জন্য। আর এখানে গিয়ে সেও ডুগুর দুষ্টুমি একদমই থামে নেই। তো এখানে গিয়ে সে ডুগু নন্দী মহারাজের পা ধরে সেরে দাঁড়িয়ে আছে, আর কিছুতেই এখান থেকে আসবে না। মা কতবার চেষ্টা করছে ওইখান থেকে আনার, কিন্তু ও কিছুতেই আসবে না। তারপর আধা ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর আমাদেরও সুযোগ আসলো ভোলে বাবার মাথায় জল ঢালার। কিন্তু এখানে না সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি, কেন জানি না। সবাই 10-15 জনের মতো একসাথে ঢুকে ওইখানে সবাই জল ঢালছিল। তুমি যে একটু ঢালবে সেই সুযোগই নেই, আর ভিতরে তো ভিডিও করার প্রশ্নই ওঠে না এত ভিড়ের মধ্যে। তাড়াহুড়ো করে সে একটু জল ঢেলে, মানে যা যা নিয়ম থাকে তা করে সেরে ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এতটাই খারাপ লাগছিল, পুরোহিত মশাই একটু মন্ত্রও পড়েনি। আমি এত বছর ধরে শিব চতুর্দশী করছি, কিন্তু এবারের মতো এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। জানি না ওইখানে কি এরকমই নিয়ম নাকি। এখানে আমি প্রথমেই গিয়েছিলাম এই বছর দেওয়ার জন্য, অন্য বছর তো আমার বাবার বাড়ির এদিকে দিয়েছি, আর দিয়েছিলাম আমাদের এখানে সেন্ট্রাল রোড যে শিববাড়ি আছে ওইখানে গিয়েছি। ওইখানেও মন্ত্রতন্ত্র পড়ে সে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া হয়, এত শান্তভাবে দিয়েছি সবখানে, কিন্তু এই বছরই এরকম হয়েছে। তার জন্য একটু মনটা খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। বাবার মাথায় যে জল ঢালতে পেরেছি সেটাই অনেক বড় বিষয়। আর ঘরে তো পুজো করেছিলামই। তো এখান থেকে জল টল ঢেলে চলে এসেছিলাম আমরা মায়ের নাট মন্দিরটার সামনে। তো এখানে খোলামেলা জায়গা পেয়ে এসে ডুগু কিন্তু খুব খেলা করেছিল। ও তো খোলামেলা জায়গা এত একটা পায় না, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই ছোট, তার জন্য খোলামেলা জায়গা পেয়ে ডুগুকে নিচে ছেড়ে দিয়েছিল। আর ও তো পুরোটা নাট মন্দির ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো ওর পাপা পিছিয়ে পিছিয়ে ছিল। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে এসে দেখছিলাম, কেননা আমরা যখন আসবো তখন আরো অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। আস্তে কিন্তু পুরোটা মন্দিরই ভরে গিয়েছিল লোকজনে। আর প্রথম দিনই যে এত মানুষ উপোস থেকেছে, পরের দিন যে কিরকম ভিড় হবে কে জানে। আর আমরা এখন যেহেতু পুজো টুজো দেওয়া সবকিছু শেষ, তো আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। সবাই যেহেতু সারাদিনই উপোস ছিলাম, তো এখন আমরা বাড়িতে গিয়ে সেরে প্রসাদ টসাদ খাবো আর কি। আর এখান থেকে তো চরণামৃত নিয়েছিলামই। আর শিব পূজার কিন্তু মেইন প্রসাদই হচ্ছে বেল। তো প্রথমে গিয়ে সেরে আমাদেরকে কিন্তু মা বেলই ভেঙে সেরে দেয়। তারপর বদি আর আমি চলে গিয়েছিলাম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। এখান থেকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপর আমরা চলে এসেছি। আর আসার পথে মন্দিরের গেটটার সামনে কয়েকজন বয়স্ক মহিলা বসেছিলেন। তো ওইখানটায় গিয়েছিল ডুগুর পাপা, ডুগুর বড়দা ভাই, ওদের একটু আশীর্বাদ নেওয়ার জন্য। তো ওইখান থেকে আমরা বাড়ি চলে আসি। তো আজকের ভিডিওটা এইটুকুই।